আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য সময় দর্স শেষ করে শেষের দিকে দোয়া চাওয়া হয়, আজকে শুরুতেই দোয়া চাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কেমন যেন শুরুই করা যাচ্ছে না, আগাতে খুব কষ্ট হয়। তো এখন শুরু হতে যাচ্ছে এসো আরবি শিখি দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠ আরবি হলো আদ-দারসুস সাদিসু। আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ। তো শুরুতেই আমাদের কিছু মাসদার মুখস্থ করতে হবে যেগুলো নতুন আসছে। তো এখানে দেখা যাচ্ছে এই নুন মানে হলো গিয়ে বাবে নাসারে আংসুরু। আগে আমরা যে চারটা বাব পড়েছি, নাসারে আংসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, তো সেই বাবগুলোকে এখন সংক্ষেপে, যদি দরাবা ইয়াদরিবু হয় তো ব্র্যাকেটে এরকম দত লিখে রাখা হবে, যদি নাসারে আংসুরু হয় এভাবে নুন লেখা হবে, সামিয়া ইয়াসমাউ হলে ব্র্যাকেটে সিন লেখা হবে মাসদারের সামনে, আর কি ফাতাহা ইয়াফতাহু হলে ব্র্যাকেটে মাঝখানে ফা লেখা হবে, মানে ফাতাহা ইয়াফতাহু। তো আল কওলু বলা, তো এই মাসদারটা আগের যে মাসদারগুলো আমরা পড়েছি সেখান থেকে একটু ব্যতিক্রম। তো এই জন্য এইখানে যে মাসদারগুলো আমরা পড়ব সেটাকে দ্বিতীয় নিয়ম হিসেবে আখ্যায়িত করছে। আমরা বেশ ধরে নেব এটা মানে বাবে নাসারে আংসুরের দ্বিতীয় নিয়ম। আগে যে মাসদার পড়েছে বাবে নাসারে আংসুরের মধ্যে সেগুলো ছিল ধরেন প্রথম নিয়ম, আর এটা হলো গিয়ে দ্বিতীয় নিয়ম। তো এখন আমরা এগুলোকে প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম হিসেবেই চিনি, সামনে আরো বিস্তারিত ব্যাখ্যা করে বলা হবে ইনশাল্লাহ, সঠিক কায়দাগুলোই বলা হবে। তো আমরা বাবে নাসির আংসুরের দ্বিতীয় নিয়মের মাসদারগুলো এখন মুখস্থ করব। তো আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা যার যার মতো করে মুখস্থ করে নেবেন। আল কওলু বলা, আস-সাওমু রোজা রাখা, আত-তাওবাতু তওবা করা, আল কওমু ওয়াল কিয়ামু দাঁড়ানো ওঠা। তো এবার এই যে আমরা দ্বিতীয় নিয়মের যে মাসদারগুলো পড়ব মুখস্থ করব, তো প্রথম মাসদার দিয়ে এটা এইখান থেকে কিভাবে ফেলগুলো তৈরি হবে তার একটা নমুনা নিচে দিয়ে দেওয়া হয়েছে, আমরা এখান থেকে মুখস্থ করে নেব। উপরের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। উপরের মাসদারগুলো থেকে মানে এখানে তো আল কওলু মাসদারের ফেলগুলো দেওয়া আছে, তো আস-সাওমু, আত-তাওবাতু, আল কওমু, আল কিয়ামু, এখানে হলো গিয়ে একই গর্দান, একই বাব, কিন্তু মাসদার হলো গিয়ে দুইটা। কিছু কিছু ফেলের একাধিক মাসদার হয়। তো আল কওমু, আল কিয়ামু, এটা হলো গিয়ে বাবে নাসির আংসুরের দ্বিতীয় নিয়মের এই দুইটা মাসদার। তো যাই হোক, এই সবগুলো থেকে আল কওলু দ্বারা যেভাবে ফেল গঠন হয় ঠিক এইভাবে এই ওজনে ফেলগুলো গঠন হবে। তো প্রথমে আমাদের কাজ হলো গিয়ে সরফে সগীরটা মুখস্থ করা। আল কওলু থেকে আল কওলু বলা, কলা ইয়াকুলু কুল লা তাকুল। সরফে সগীর মানে প্রত্যেকটা বহসের মানে মাদি মোদারে আমর নাহির শুরুর সিগাটা মাসদারের পরে নিয়ে আসে, এটা হলো গিয়ে সরফে সগীর। যেমন আল কওলু বলা, কলা ইয়াকুলু কুল লা তাকুল। এবার বিস্তারিত, কলা কলাত সে বলেছে বলল, কুলতা কুলতি তুমি বলেছো বললে, কুলতু আমি বলেছি বললাম, ইয়াকুলু তাকুলু সে বলবে বলছে বলে, তাকুলু তাকুলিনা তুমি বলবে বলছো বলো, আকুলু আমি বলবো বলছি বলি, কুল কুলি তুমি বলো, লা তাকুল লা তাকুলি তুমি বলো না। তো এইভাবে আপনারা অর্থ সহকারে মুখস্থ করবেন, সিগার নাম সহকারে মুখস্থ করবেন। এইটা হলো কি একটা ডাইশ, বাবে নাসির আংসুরের দ্বিতীয় নিয়মের একটা ডাইশ। এই বাবে নাসির আংসুরের দ্বিতীয় নিয়মে অন্য সামনে আরো মাসদার আসবে, তো যত মাসদার আসবে সব এই ওজনে হবে। আর অতএব এই আল কওলু মাসদার দিয়ে এখানে যেটা দিয়ে দেওয়া হয়েছে খুব ভালোভাবে মুখস্থ করবেন। এরপরে মুখস্থ করার পর কাজ হলো গিয়ে প্রথমে তো মাসদার মুখস্থ করলেন, এই নমুনাটা মুখস্থ করলেন, এরপরে আপনার কাজ হলো গিয়ে বাকি মাসদার দিয়ে এই নমুনায় ফেল পুরা করা। যেমন আমি বলে দিচ্ছি, আস-সাওমু থেকে আস-সাওমু রোজা রাখা, সাওমা ইয়াসুমু সুম লা তাসুম, সাওমা সাওমাত সে রোজা রেখেছে রাখলো, সুমতা সুমতি তুমি রোজা রেখেছো রাখলে, সুমতু আমি রোজা রেখেছি রাখলাম, ইয়াসুমু তাসুমু সে রোজা রাখবে রাখছে রাখে, তাসুমু তাসুমিনা তুমি রোজা রাখবে রাখছো রাখো, আসুমু আমি রোজা রাখবো রাখছি রাখি, সুম সুমি তুমি রোজা রাখো, লা তাসুম লা তাসুমি তুমি রোজা রেখো না। এরপরে মাসদার ছিল আত-তাওবাতু তওবা করা, তাবা ইয়াতুবু তুব লা তাতুব, তাবা তাবাত সে তওবা করেছে করলো, তুবতা তুবতি তুমি তওবা করেছো করলে, তুবতু আমি তওবা করেছি করলাম, ইয়াতুবু তাতুবু সে তওবা করবে করছে করে, তাতুবু তাতুবিনা তুমি তওবা করবে করছো করো, আতুবু আমি তওবা করছি করি করব করছি করি, তুব তুবি তুমি তওবা করো, লা তাতুব লা তাতুবি তুমি তওবা করো না। তারপরে আছে আল কওমু আল কিয়ামু দাঁড়ানো ওঠা, কমা কমা সে দাঁড়িয়েছে দাঁড়ালো, কুমতা কুমতি তুমি দাঁড়িয়েছো দাঁড়ালে, কুমতু আমি দাঁড়িয়েছে দাঁড়ালাম, ইয়াকুমু তাকুমু সে দাঁড়াবে দাঁড়াচ্ছে দাঁড়ায়, তাকুমু তাকুমিনা তুমি দাঁড়াবে দাঁড়াচ্ছ দাঁড়াও, আকুমু আমি দাঁড়াবো দাঁড়াচ্ছি দাঁড়ায়, কুম কুমি তুমি দাঁড়াও, লা তাকুম লা তাকুমি তুমি দাঁড়িও না। তো এইভাবে টাটকা মুখস্থ করার পর এবার হলো গিয়ে বাবে দাঁড়াবে দ্রব্য দ্বিতীয় নিয়ম।
আল বাইউ বিক্রি করা, আস-সাইদু শিকার করা, আল খয়তু আল খিয়াতাতু সেলাই করা। এভাবে মুখস্থ করবেন, আল খয়তু ওয়াল খিয়াতাতু মানে একই ফেলের দুইটা মাসদার এখানে। আল খয়তু আল খিয়াতাতু সেলাই করা, আত-তায়রানু ওরা। তো বাবে দরাবেদের দ্বিতীয় নিয়মের গর্দান কেমন হবে সেটা নিচে নমুনা দিয়ে দেওয়া হয়েছে। তো উপরের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। এখানে যে কয়টা মাসদার আছে বাবে দরাবেদ্রিব সব একই নিয়মে আসবে। আল বাইউ থেকে আল বাইউ বিক্রি করা, বা ইয়াবিউ বিআ লা তাবিউ, বাআ বাআত সে বিক্রি করেছে করলো, বিআতা বিআতি তুমি বিক্রি করেছো করলে, বিআতু আমি বিক্রি করেছি করলাম। ইয়াবিউ তাবিউ সে বিক্রি করবে করছে করে, তাবিউ তাবিআইনা তুমি বিক্রি করবে করছো করো, আবিউ আমি বিক্রি করব করছি করি, বিআই তুমি বিক্রি করো, লা তাবিউ লা তাবিআই তুমি বিক্রি করো না। তো আমি তো অর্থ সহকারে বলে যাচ্ছি, আপনার সিগার নাম সহকারে বিস্তারিত খুব ভালোভাবে টাটকা মুখস্থ করতে হবে। এরপর আপনাদের করণীয় কি, এটাকে এই নমুনাটাকে মুখস্থ করার পর অন্যান্য মাসদার দিয়ে এই ওজনে গর্দান দেওয়া। যেমন আস-সাইদু শিকার করা, সাদা ইয়াসিদু সিদ লা তাসিদ, সাদা সাদাত সে শিকার করেছে করলো, সিত্তা সিত্তি তুমি শিকার করেছো করলে, সিত্তু আমি শিকার করেছি করলাম। ইয়াসিদু তাসিদু সে শিকার করবে করছে করে, তাসিদু তাসিদিনা তুমি শিকার করবে করছো করো, আসিদু আমি শিকার করব করছি করি। সিদ সিদি তুমি শিকার করো, লা তাসিদ লা তাসিদি তুমি শিকার করো না। এরপরে আছে আল খয়তু আল খিয়াতাতু সেলাই করা। তো ওখান থেকে হবে খাতা ইয়াখিতু খিত লা তাখিত, খাতা খাতাত সে সেলাই করেছে করলো, খিত্তা খিত্তি তুমি সেলাই করেছো করলে, খিত্তু আমি সেলাই করেছি করলাম। ইয়াখিতু তাখিতু সে সেলাই করবে করছে করে, তাখিতু তাখিতিনা তুমি সেলাই করবে করছো করো, আখিতু আমি সেলাই করব করছি করি। খিত খিতি তুমি সেলাই করো, লা তাখিত লা তাখিতি তুমি সেলাই করো না। এরপরে আছে আত-তায়রানু ওরা, তরা ইয়াতিরু তির লা তাতির, তরা তরাত সে উড়েছে উড়লো, তিরতা তিরতি তুমি উড়েছো উড়লে, তিরতু আমি উড়েছি উড়লাম। ইয়াতিরু তাতিরু সে উড়বে উড়ছে উড়ে, তাতিরু তাতিরিনা তুমি উড়বে উড়ছো উড়ো, আতিরু আমি উড়বো উড়ছি উড়ে, তির তিরি তুমি উড়ো, লা তাতির লা তাতিরি তুমি উড়ো না। তো অর্থ সহকারে, সিগার নাম সহকারে, বহসের নাম সহকারে খুব ভালোভাবে মুখস্থ করবেন। এরপর হলো গিয়ে বাবে সামে আসমার দুইটা মাসদার দেওয়া আছে দ্বিতীয় নিয়মের। আর নাওমু ঘুমানো, আল খৌফু ভয় করা, মুখস্থ করতে হবে টাটকা যতক্ষণ লাগে আপনার। তো উপরে বাবে সামিয়া ইসমার দ্বিতীয় নিয়ম থেকে যত মাসদারি আসুক সামনে এই এই নিয়মে গর্দান হবে। যেমন আন্নাউমু ঘুমানো, নামা ইয়ানামু নাম লা তানাম, নামা নামাত সে ঘুমিয়েছে ঘুমালো, নিমতা নিমতি তুমি ঘুমিয়েছো ঘুমালে, নিমতো আমি ঘুমিয়েছি ঘুমালাম। ইয়ানামু তানামু সে ঘুমাবে ঘুমাচ্ছে ঘুমায়, তানামু তানামিনা তুমি ঘুমাবো ঘুমাচ্ছ ঘুমাও, আনামু আমি ঘুমাবো ঘুমাচ্ছি ঘুমাই, নাম নামি তুমি ঘুমাও, লা তানাম লা তানামি তুমি ঘুমিও না। এরপর আছে আল খৌফু ভয় করা, এখান থেকে এভাবে তৈরি হবে, খৌফা ইয়াখাফু খফ লা তাখাফ, খফা খাফাত সে ভয় পেয়েছে পেল, ভয় করেছে করলো, খিফতা খিফতি তুমি ভয় করেছো করলে, খিফতা আমি ভয় করেছি করলাম। ইয়াখাফু তাখাফু সে ভয় করবে করছে করে, তাখাফু তাখাফিনা তুমি ভয় করবে করছো করো, আখাফু আমি ভয় করব করছি করি, খফ খাফি তুমি ভয় করো, লা তাখাফ লা তাখাফি তুমি ভয় করো না। তো এখানে তিনটা বাব থেকে দ্বিতীয় নিয়ম আসছে। এরপর আপনার এগুলো ভালোভাবে মুখস্থ করার পর কাজ হলো গিয়ে এগুলো আপনাদের করতে হবে। আর তামরিনাত অনুশীলনী সমূহ, আর তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলনী হলো অর্থ বলো। তো এটা আপনাদের কাজ, তারপর আমি বলে দিচ্ছি। কুল তুমি বলো, লা তানাম তুমি ঘুমিও না, বিআতু আমি বিক্রি করেছি, লা আখাফ আমি ভয় করি না, সামাত সে রোজা রেখেছে রাখলো, তু বি তুমি তওবা করো মুআন্নাস, মা কামাত সে দাঁড়ায়নি মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাস গায়েব। মানে এখানে তো শুধু অর্থে বলতে বলা হয়েছে, আপনারা আরো বিস্তারিত এগুলো তামরিন করবেন, একজন অপরজনকে জিজ্ঞাসা করবেন। লা তাকুলিনা তুমি বলবে না বলছো না বলো না, লা তাকুলি তুমি বলো না, এটা মুদারে আর এটা আমর এই নাহি। মা তাবা সে তওবা করেনি, মাদি মানফি, হ্যাঁ মানে না বাচক মাদি। কুম তুমি দাঁড়াও আমর, আহাদ মুজাক্কার হাদের। এইভাবে আর কি বিস্তারিত আপনারা ধরাধরি করবেন। লা তাবিউ সে বিক্রি, দুইটা সিগা হয় এটা, সে বিক্রি করবে না করছে না করে না, আর তুমি বিক্রি করবে না করছো না করো না। যদি সে দ্বারা তর্জমা করেন তাহলে মুআন্নাসের সিগা আহাদ মুআন্নাস গায়েব, আর তুমি দ্বারা তর্জমা করলে আহাদ মুজাক্কার হাদেরের সিগা। ইয়াতিরু সে উড়বে উড়ছে ওরে, কুমতা তুমি দাঁড়িয়েছো, মা বিআতি তুমি বিক্রি করনি মুআন্নাস, লা তাসিদ তুমি স্বীকার করো না, তাখিতিনা তোমরা সেলাই তুমি সেলাই করবে তুমি সেলাই করবে করছো করো, মা নিমতো আমি ঘুমাইনি। ব্যাস, এবার আরবি করো। আর তামরিনু সানি দ্বিতীয় অনুসরণ হলো আরবি করো, তুমি ভয় পেও না, লা তাখাফ আমি সেলাই করেছে, খিত্তু সে উড়েছে, তরা তুমি বিক্রি করো না, লা তাবিউ তুমি ঘুমিও না, লা তানাম আমি বলিনি, মা কুলতু সে সেলাই করবে না, লা ইয়াখিতু তুমি রোজা রাখো, সুম আমি স্বীকার করেছি, সিত্তু সে ঘুমায়নি, মা নামা আমি বলবো না, লা আকুলু আমি সেলাই করেছি, খিত্তু তুমি তওবা করো, তুব সে দাঁড়ায়, তুব তুবি মানে এখানে তো মুযাক্কার মুআন্নাস ইয়া নেই, এজন্য দুটোটাই বলতে পারেন। সে দাঁড়ায়নি, মা কমা মা কমা মা কমাত আমি ভয় করি না, লা আখাফু সে স্বীকার করেনি, মা সাদা মা সাদাত তুমি বলো, কুল
কুল কুলি। ব্যাস এইভাবে আপনাদের কাজ হলো গিয়ে এই পর্যায়ে এসে মানে দুইজন দাঁড়িয়ে আরো ব্যাপক আকারে একে অপরকে জিজ্ঞাসা করা, নিজেরা মাথা খাটিয়ে, যাতে পূর্ববর্তী মানে পিছনের এইখানে যে ফেলগুলো মাছদারগুলো আমরা মুখস্থ করেছি, এই মাছদারগুলো সবগুলো ব্যবহার জন্য এসে যায় ব্যাপক আকারে। এভাবে তামরিন করা উচিত দুইজনে। এটা করার পর হলো গিয়ে এখানে কি বলেছে, আর তামরিনু সালিসা, যে উপরের অনুকরণে একে অপরকে বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো। এটা আপনাদের করতে হবে, প্রচুর পরিমাণে করতে হবে, যাতে মাথা একেবারে খুলে যায়। একটা কিছু জিজ্ঞাসা করলে ঠাস ঠাস যেন বলতে পারেন। আমি যেমন দ্রুত বলে গেলাম এখানে, এইভাবে যেন আপনিও বলতে পারেন, এই যে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এই পরিমাণ মেহনত হইতে হবে। আচ্ছা, এই পর্যন্ত একটা লম্বা সময় নিয়ে মেহনত করতে হবে। এরপরে আপনাদের করণীয় হলো গিয়ে এখানে ব্যবহার লক্ষ্য করেন। এখানে সেই ব্যবহারটাই দেখিয়েছে যেটা আগে একবার বলেছিলাম, যে আল কওলু মাসদারের সাথে লি হরফুল জার, এটা সিলা হিসেবে খাস, মানে যাকে বলা হয় তার শুরুতে লি আসে। যেমন এটা আপনারা এভাবে মুখস্থ করেন, কুলতু লাহু কুলতু লাহা, তাকে বললাম, কুলতু লাকা কুলতু লাকি, তোমাকে বললাম, কুল লি, আমাকে বলো, মানে তুমি আমাকে বলো, কুল লানা, আমাদেরকে বলো, কুলতু লাকুম কুলতু লাকুন্না, তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে বললাম, কুলতু লাহুম কুলতু লাহুন্না, আমি তাদেরকে বললাম, মানে আমি তাদেরকে বললাম, কুলতু লিমাজিদিন, আমি মাজিদকে বললাম, কুলতু লিফাতিমাতা, আমি ফাতেমাকে বললাম। এখানে আমি মানে বা কেউ কাউকে উদ্দেশ্য করে যখন বলেছে, বা আমি যখন কাউকে বলেছি, তো তার শুরুতে কি আসছে, লি আসছে। এই কথাটা মনে রাখবেন। আল কওলু মাসদারের সেলা হিসেবে লি সিলা, এটা খাস, যাকে বলা হয় তার শুরুতে কি আসে, লি আসে, লি। এটা মনে রাখবেন। তো এটা মনে রাখার পর আপনারা নিচে, পৃষ্ঠার নিচে এখান থেকে এই শব্দার্থকটা ভালোভাবে মুখস্থ করেন। আন, এটাও একটা হরফুল জার। আন, আন মানে থেকে, সম্পর্কে, দুই অর্থে আসে। মান, কে কাকে, মান কে কাকে, মানে এটা মাফুলের অর্থ ব্যবহার হয়, আবার কে প্রশ্নের জন্য ব্যবহার হয়। এটার একটা পরিচয় আছে, এটাকে ইসমুল মাউসুল বলা হয়। তো এবং এটা প্রশ্নের জন্য ব্যবহার হয়। তো মান, কে কাকে, ফারাশাতুন, একটি প্রজাপতি, এটা ফারাশাতুন হবে শব্দটা, ফারাশাতুন, একটি প্রজাপতি। আত্তারকু, তারক করা, ছেড়ে দেওয়া, তারাকা ইয়াতরুকু উতরুক লা তাতরুক, এটা সহিহ, প্রথম নিয়মের, বাবে নাসরা ইয়ানসুরুর প্রথম নিয়মের। তো আমি বলে দিচ্ছি, আত্তারকু, তারক করা, ছেড়ে দেওয়া, তারাকা ইয়াতরুকু উতরুক লা তাতরুক, তারাকা তারাকা, ছেড়েছে ছাড়লো, তারাকতা তারাকতে, তুমি ছেড়েছো ছাড়লে, তারাক তো আমি ছেড়েছি ছাড়লাম, ইয়াতরুকু তাতরুকু, সে ছাড়বে ছাড়ছে ছাড়ে, তাতরুকু তাতরুকিনা, তুমি ছাড়বে ছাড়ছো ছাড়ো, আতরুকু আমি ছাড়বো ছাড়ছি ছাড়ি, উতরুক উতরুকুই, তুমি ছাড়ো, লা তাতরুক লা তাতরুকুই, তুমি ছেড়ো না। এটা আপনারা এভাবে ভালোভাবে মুখস্থ করে নেবেন। এরপরে আমরা এবারতগুলো শুরু করছি। তো এই পর্যায়ে এসে ছাত্রদেরকে নিয়ে বহুত মেহনত করার পর, ধরাধরি করার পর, সিগাগুলো, নতুন নতুন মাসদারগুলো, এগুলো ধরাধরি করার পর বলা হয় যে ভাই একজন সামনে চলো। তো একজন সামনে চলে আর বাকিরা তার সাথে পড়তে থাকে। তো আমি পড়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে ধরে নিন। আল মুসলিমু ইয়াখাফুল্লাহ ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি। এখানে আল মুসলিমু মুবতাদা, ইয়াখাফু ফেল, তার মাঝে বিদ্যমান দমিরটা আল মুসলিমু এর দিকে ফিরেছে, সেটা হলো গিয়ে ফাইল। আর আল্লাহ এটা মাফউলুন বিহি। আল খাউফু মাসদার থেকে নির্গত, ইয়াখাফু ফেলে মুদারের মাফউলুন বিহি আল্লাহ। এগুলো খেয়াল করে বুঝতে হবে বারবার অর্থের দিকে। এটা কিন্তু এমন না যে ফেলের পরে এসেছে বিধায় এটা ফাইল হয়ে যাবে, এরকম না। অর্থগত দিকটাও খেয়াল করে বুঝতে হবে যে কোনটা ফাইল কোনটা মাফউল। ফাইল হলো গিয়ে যার মাধ্যমে ফেলটা ঘটে, আর যার উপর ফাইলের ফেল আরোপিত হয় তাকে বলা হয় মাফউল, মাফউলুন বিহি। এখানে আল্লাহ শব্দটা মাফউলুন বিহি। তো অর্থ বলে যাচ্ছে, আল মুসলিমু ইয়াখাফুল্লাহ ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি। এখানে গায়রাল্লাহি লা ইয়াখাফু ফেলে মানফি, মুদারে মানফির এর মাফউলুন বিহি হয়েছে, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে। তো আল মুসলিমু ইয়াখাফুল্লাহ লা ইয়াখাফু গায়রাল্লাহি, মুসলিম আল্লাহকে ভয় করে এবং সে গায়রুল্লাহকে ভয় করে না। আমি পুরো তারকিবটা বিস্তারিত বলছি। আল মুসলিমু এখানে মুবতাদা, ইয়াখাফু ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফাইল, আল্লাহ মাফউলুন বিহি, ইয়াখাফু ফেলের। তো ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়াতু হয়ে মাতুফুন আলাই ওয়াও হারফুল আতফ, লা ইয়াখাফু ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফাইল যেটা আল মুসলিমুর দিকে ফিরেছে, আর গায়রাল্লাহি গায়রা মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে লা ইয়াখাফু ফেলের মাফউলুন বিহি। তো লা ইয়াখাফু ফেল, তার মাঝে বিদ্যমান দমির ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়াতু হয়ে মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে আল মুসলিমু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তাহলে এখানে আল মুসলিমু মুবতাদা আর ইয়াখাফুল্লাহ আলা ইয়াখাফু গায়রাল্লাহি পুরাটা হলো কি আল মুসলিমু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, কারণ এখানে বাক্যটা ইসিম দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, এবার সামনে চলি। আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়ালা ইয়াবুদু গায়রাল্লাহি, সরাসরি মাফউল রূপে ব্যবহার হয়, এখানে কোনো সিলা আসে না। এইগুলো খেয়াল রাখবেন। আল খাউফ এটাও সরাসরি মাফউল,
ব্যবহার হয়, সিলা আসে না। তো ইয়াবুদ আল্লাহ ইবাদত, ইবাদত করা, আবাদা ইয়াবুদ বাবে নাসরা শুরু থেকে এটাও সরাসরি ব্যবহার হয়। আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়ালা ইয়াবুদু গায়রাল্লাহি ওয়া ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লিগায়রিল্লাহি। দেখেন আস-সুজুদু মাসদার আগে বলেছিলাম একবার যে তার সিলা হিসেবে লি আসে। এগুলো খেয়াল করবেন, পড়ার সময় খুব খেয়াল করতে হবে। তো তর্জমা হলো মুসলিম আল্লাহর ইবাদত করে। দেখেন শাব্দিক এমনি মাফুল হিসেবে তর্জমা হয় আল্লাহকে ইবাদত করে, কিন্তু বাংলায় আমরা এভাবে বলি না, এখানে মাফুলের তর্জমাটা র দ্বারা হবে। মুসলিম আল্লাহর ইবাদত করে এবং সে গায়রুল্লাহর ইবাদত করে না, মানে গায়রুল্লাহকে সে পূজা করে না, গায়রুল্লাহর ইবাদত করে না। ওয়াসজুদু লিল্লাহি, সে আল্লাহকে সিজদা করে। দেখেন এখানে এখানে কিন্তু শাব্দিক তর্জমা সে আল্লাহর জন্য সিজদা করে, কিন্তু তর্জমা হবে সে আল্লাহকে সিজদা করে, কারণ এটা সিলা হিসেবে আসছে। তর্জমা হবে মাফউলের। এই বিষয়গুলো আপনার বারবার পড়ে এটা একটা অন্যরকম একটা মানে যাওক তৈরি করতে হবে আরবি ভাষার। তো ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লিগায়রিল্লাহি, এবং সে আল্লাহকে সিজদা করে এবং গায়রুল্লাহকে সিজদা করে না। তো আবার পড়ছে আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়ালা ইয়াবুদু গায়রাল্লাহি ওয়া ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লিগায়রিল্লাহি। মুসলিম আল্লাহর ইবাদত করে এবং সে গায়রুল্লাহর ইবাদত করে না, এবং সে আল্লাহকে সিজদা করে আর সে গায়রুল্লাহকে সিজদা করে না। আনা আবুদুল্লাহ ওয়া আখাফুহু, এই হু দমের মারজা আল্লাহর দিকে ফিরেছে, আর এই হুটা আল আখাফু ফেলের মাফউলুন বিহি হয়েছে। আনা আবুদুল্লাহ ওয়া আখাফুহু ওয়া লা আখাফু গায়রাল্লাহি, আমি আল্লাহর ইবাদত করি এবং তাকে ভয় করি এবং আমি গায়রুল্লাহকে ভয় করি না। আমি আল্লাহর ইবাদত করি এবং তাকে ভয় করি এবং আমি গায়রুল্লাহকে ভয় করি না। লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি ওয়াল মুশরিকু ইয়াখাফুল মাউতা লিআন্নাহু ইয়াদখুলুন নারা বা'দাল মাউতি। মুসলিম মৃত্যুকে ভয় করে না, কেননা সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে, এবং মুশরিক মৃত্যুকে ভয় করে কেননা সে মৃত্যুর পর জাহান্নামে প্রবেশ করবে। তারকিব ভাই আপনারা নিজেরা মাথা খাটিয়ে বোঝা উচিত। এখন এত তারকিবই আলোচনা করতে গেলে ভিডিও আরো অনেক লম্বা হয়ে যাবে, আপনারা তো এমনিতেই লম্বা লম্বা ভিডিওতে বিরক্ত হন। আবার বলছি লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি ওয়াল মুশরিকু ইয়াখাফুল মাউতা লিআন্নাহু ইয়াদখুলুন নারা বা'দাল মাউতি। মুসলিম মৃত্যুকে ভয় করে না, কেননা সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে, এবং মুশরিক মৃত্যুকে ভয় করে কেননা সে মৃত্যুর পর জাহান্নামে প্রবেশ করবে। সংক্ষেপে তারকিব বলে যাচ্ছে লা ইয়াখাফু ফেল, আল মুসলিমু ফাইল, আল মাউতা মাফউলুন বিহি। ফেল ফেল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফাইলিয়া। লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি, লিআন্নাহু এখানে বাদ দেন, ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি, এতটুকু তো বুঝতে পেরেছেন। ইয়াদখুলু ফেল, আল জান্নাতা মাফউলুন বিহি। দেখেন এখানে কিন্তু মনে হয় কি যে জান্নাতে প্রবেশ করবে মানে ভিতরে বুঝায়, মনে হয় যেন ইয়াদখুলু ফি আসবে একটা, ইয়াদখুলু ফিল জান্নাতি, না না না, এখানে ফি আসবে না। এই বিষয়গুলো খেয়াল করা যে আদ-দুখুলু মাসদার, সে যেখানে প্রবেশ করা হয় তাতে ফি আসে না, এখানে ইয়া করে মানে সরাসরি মাফুল রূপে ব্যবহার হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বা'দাল মাউতি আর এক রকম মাফুল হয়েছে, সামনে বুঝিয়ে বলা হবে। আপনি এখন মূলত তর্জমার দিকে খেয়াল করেন। আচ্ছা সামনে চলছি। আইয়ুহার রাজুলু উদখুলিল মাসজিদা লিস-সালাতি, হে লোক আপনি নামাজের জন্য মসজিদে প্রবেশ করুন। দেখুন স্বাভাবিকভাবে জেহেনে আসে কি এরকম হবে উদখুল ফিল মাসজিদি লিস-সালাতি, তো ফি এরকম একটা জেহেনে আসে, কারণ মসজিদে প্রবেশ করার কথা না, তর্জমাটা ওইরকম ফি এর মতোই হবে, মনে হবে যেন ফি হয়, কিন্তু সে ব্যবহার হলো গিয়ে সরাসরি মাফউল, মানে আদ-দুখুলু মাসদার, যেখানে প্রবেশ করা হয় সেখানে সরাসরি মাফউল রূপে ব্যবহার হবে। আইয়ুহার রাজুলু উদখুলিল মাসজিদা লিস-সালাতি, হে লোক আপনি নামাজের জন্য মসজিদে প্রবেশ করুন। উদখুলিল মাসজিদা, এখানে আল মাসজিদা এটা উদখুল ফিলুল আমরিয়ের মাফউলুন বিহি হয়েছে। তো সামনে চলি। মাতা আবু মাজিদিন ক্বাবলা সানাতিন ওয়া মাতাত উম্মুহু ক্বাবলা শাহরিন, মাজেদের আব্বা 1 বছর পূর্বে মারা গিয়েছেন এবং তার আম্মা 1 মাস পূর্বে মারা গিয়েছেন। আচ্ছা এবার অতিরিক্ত হিসেবে একটা কায়দা বলেই দেই যে মাফউলুন বিহি তো আমরা পড়েছি যে যার উপর ফাইলের ফেল আরোপিত হয় তাকে মাফউলুন বিহি বলে। এবার মাফউলুন ফিহি হলো কিছু শব্দ আছে যেগুলো স্থান বা সময় বোঝায়, যেমন ইনদা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা, ফাওকা, বিজানিবি পড়েছিলাম। তারপরে যে ক্বাবলা, বা'দা, তাহতা, ফাওকা, বিজানিবি, না ক্বাবলা বা'দা এগুলো সময় বোঝাচ্ছে। গদান, হ্যাঁ, তারপর বা'দা গদিন, এই যে শব্দগুলো সময় বোঝাচ্ছে। তো যেই শব্দগুলো সময় এবং স্থান বোঝায়
তাকে মাফউলুন ফিহি বা জরফ বলে। মাফউলুন তাকে জরফ বলে, আর জরফকে মাফউলুন ফিহিও বলে। একটা হলো গিয়ে মাফউলুন বিহি, আর একটা হলো গিয়ে মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, তো মাফউলুন ফিহি এর সংজ্ঞা হলো যেই শব্দ পূর্ববর্তী ফেলটা ঘটার সময় বা স্থান বোঝায়। যেই শব্দ পূর্ববর্তী ফেল ঘটার সময় বা স্থান বোঝায় তাকে মাফউলুন ফিহি বলে। যেমন এখানে মাতা আবু মাজিদিন ক্বাবলা সানাতিন, এই যে ক্বাবলা সানাতিন 1 বছর পূর্বে, এটা সময় বোঝাচ্ছে। তো ক্বাবলা মুদাফ, সানাতিন মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে এই যে মাতা ফেলের মাফউলুন ফিহি। আর আবু মাজিদিন এটা হলো কি এখানে ফাইল, এখানে মাফউলুন বিহি নেই। এগুলো আপনাদেরকে অতিরিক্ত বোঝানো হচ্ছে। আপনাদের মূল এখানে লক্ষণীয় বিষয় হলো গিয়ে আপনি তর্জমা বুঝতে পারা, ফেল ফাইল চেনা। আচ্ছা, মাতা আবু মাজিদিন ক্বাবলা সানাতিন ওয়া মাতাত উম্মুহু ক্বাবলা শাহরিন। মাতাত উম্মুহু এটা মুয়ান্নাস হলো কেন? কারণ উম্মুন মুয়ান্নাস। মাজিদের আব্বা 1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন এবং তার মা 1 মাস পূর্বে মৃত্যুবরণ করেছেন। ইয়ামুতুল ইনসানু ইয়াওমান, মানুষ একদিন মৃত্যুবরণ করবে। এখানে ইয়াওমান এটা মাফউলুন ফিহি হয়েছে ইয়ামুতু ফেলের, আর আল ইনসানু এটা ফাইল হয়েছে। ইয়ামুতুল ইনসানু ইয়াওমান ওয়া ইয়াকুমু আমামাল্লাহি, দেখেন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, এটা একটা স্থান বোঝাচ্ছে। তো আমামাল্লাহি এটাও মাফউলুন ফিহি হয়েছে এই ইয়াকুমু ফেলের। তো ইয়ামুতুল ইনসানু ইয়াওমান ওয়া ইয়াকুমু আমামাল্লাহি ওয়া ইয়াসআলুহুল্লাহু আন হায়াতিহি, মানুষ একদিন মৃত্যুবরণ করবে এবং সে আল্লাহর সামনে দাঁড়াবে, আর আল্লাহ তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এখানে আনমানি থেকে সম্পর্কে, তো এখানে কি থেকে তর্জমাটা ভালো শোনায় না এবং উপযুক্ত হয় না। এখানে কি হবে? সম্পর্কে। ওয়াসআলুহুল্লাহু আন হায়াতিহি, এবং আল্লাহ তাকে কাকে? তাকে। তো এই তাকে এটা হলো কি ইয়াসআলুহু, এই হুটা হলো কি ইয়াসআলু এর মাফউলুন বিহি, আর আল্লাহু ফাইল, আর আন হায়াতিহি হলো কি ইয়াসআলু এর সাথে মুতাআল্লিক। তো সব মিলে আল জুমলাতুল ফাইলিয়া। আবার বলছি, ইয়ামুতুল ইনসানু ইয়াওমান ওয়া ইয়াকুমু আমামাল্লাহি ওয়া ইয়াসআলুহুল্লাহু আন হায়াতিহি, মানুষ একদিন মৃত্যুবরণ করবে এবং সে আল্লাহর সামনে দাঁড়াবে, আর আল্লাহ তাআলা তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন। ইয়াসুমুল মুসলিমু ফি শাহরি রমাদানা, মুসলিম রমজান মাসে রোজা রাখে। এখানে ইয়াসুমু ফেল, আল মুসলিম ফাইল, ফি শাহরি রমাদানা পুরোটা মুতাআল্লিক হয়েছে ইয়াসুমু ফেলের সাথে। ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া। ইয়াসুমুল মুসলিমু ফি শাহরি রমাদানা, মুসলিম রমজান মাসে রোজা রাখে। হাদা শাহরু রমাদানা আনা সুমতুল ইয়াওমা আসুমু গাদান, এটা রমজান মাস, আমি আজ রোজা রেখেছি এবং আগামীকাল রোজা রাখবো। এখানে আল ইয়াওমা এবং গদান শব্দ দুটি সময় বোঝাচ্ছে, তাই এ দুটো মাফউলুন ফিহি। উখতি লা তাসুমু লিআন্নাহা সগীরাতুন, আমার বোন রোজা রাখে না কেননা সে ছোট। ফেলে মুদারের তরজমা হবে উখতি লা তাসুমু লিআন্নাহা সগীরাতুন, আমার বোন রোজা রাখে না কেননা সে ছোট। আম্মু মাজিদিন সাইয়াদুন মাহিরুন, মাজিদের চাচা একজন দক্ষ শিকারী। সাইয়াদুন মাহিরুন মাউসুফ সিফাত, আর আম্মু মাজিদিন মুবতাদা, এখানে মাউসুফ সিফাত মিলে খবর। আম্মু মাজিদিন সাইয়াদুন মাহিরুন হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন, সে একটি দূরবর্তী বনে শিকার করে। ফি গাবাতিন বাঈদাতিন, ফি আসার কারণে গাবাতিনের শেষে জের হয়েছে, আর বাঈদাতিনের শেষে জের হয়েছে এটার সিফাত হওয়ার কারণে। গাবাতুন বাঈদাতুন মানে দূরবর্তী বন। হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন, সে একটি দূরবর্তী বনে শিকার করে। ক্বাবলা উসবুইন সাদা যাবিয়ান জামিলান, তিনি 1 সপ্তাহ পূর্বে একটি সুন্দর হরিণ শিকার করেছেন। ক্বাবলা উসবুইন সাদা যাবিয়ান জামিলান, এখানে মাফউলুন ফিহিটা ফেলের আগে চলে আসছে, বাক্যে এভাবে বলা বাক্য সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আপনারা বারংবার পড়ে এই রুচিবোধগুলো তৈরি করবেন। কুলতু লিমাজিদিন ইয়া মাজিদু লিমাযা তাতরুকুস সালাতা তুব ইলাল্লাহি ওয়া লা তাতরুকিস সালাতা আবাদান, আমি মাজিদকে বললাম, হে মাজিদ, তুমি কি জন্য নামাজ তরক করো? তুমি আল্লাহর কাছে তওবা করো। এই যে ইলা, আর তাওবাতু যার কাছে তওবা করা হয় তাকে ইলা বলা হয়, আর তাওবাতু এর সাথে মাজদারের সাথে আরেকটা সিলা ব্যবহার হয় আলা।
তো আমি এখানে অতিরিক্ত বলে দিচ্ছি, আত-তাওবাতু এর সাথে ইলা ব্যবহার হলে তওবা করা অর্থ হয়, আর আত-তাওবাতু এর সাথে আলা ব্যবহার করলে তখন তওবা কবুল করার অর্থ হয়। তো এখানে ইলা ব্যবহার হয়েছে। তুব ইলাল্লাহি, যার কাছে তওবা করা হয় তার শুরুতে কি আসে? ইলা আসে, এটা মনে রাখবেন। আমরের সিগা তুব, তুব ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়ালা তাতরুকিস সালাতা আবাদান, তুমি কখনো নামাজ তরক করো না। ওয়ালা তাতরুক থেকে তাতরুকিস সালাতা মিলিয়ে পড়ার কারণে শেষে জের হয়েছে। ওয়ালা তাতরুকিস সালাতা আবাদান, তুমি কখনো নামাজ তরক করো না, ত্যাগ করো না। কুলতু লিফাতিমাতা ইয়া ফাতিমাতু লিমাযা তাতরুকিনা সালাতা, আমি ফাতেমাকে বললাম, হে ফাতেমা, তুমি কেন নামাজ তরক করো? তুবি ইলাল্লাহ, মুআন্নাসের ব্যবহার দেখিয়েছে। তুবি ইলাল্লাহি ওয়ালা তাতরুকিস সালাতা আবাদান, তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তুমি কখনো নামাজ তরক করো না। দেখেন এখানে উচ্চারণটা হলো গিয়ে লা তাতরুকিস সালাতা আবাদান, আর এখানে উচ্চারণটা লা তাতরুকিস সালাতা আবাদান। ইয়া তো জজম, তো পরবর্তী এই সদকে ধরার কারণে এখানে লেখাটা এরকম, দেখেন দুইটা লেখা ভিন্ন রকম, কিন্তু উচ্চারণে মনে হয় যে একরকম, কিন্তু দুইখানে দুই সিগা, এই বিষয়টাও খেয়াল রাখবেন। ওয়ালা তাতরুকিস সালাতা আবাদান, এবং তুমি কখনো নামাজ তরক করো না। তো এখানে মুজাক্কারের সিগা আমর, আর নাহি ভুল বলছি, নাহির মুজাক্কারের সিগা, আর এখানে নাহির মুআন্নাসের সিগা, কিন্তু মিলিয়ে পড়ার কারণে উচ্চারণ দোনোটা একই রকম মনে হচ্ছে। আনা আতুবু ইলাল্লাহি ওয়ালা আতরুকুস সালাতা আবাদান, আমি আল্লাহর কাছে তওবা করব এবং আমি কখনো নামাজ তরক করব না। লা আনামু ক্বাবলাল ইশাই বাল আনামু বাদাল ইশাই, আমি ইশার পূর্বে ঘুমাই না। অভ্যাসের তরজমা করেন এখানে, আমি ইশার পূর্বে ঘুমাই না বা ইশার আগে ঘুমাই না, বরং আমি ইশার পরে ঘুমাই। ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, দেখেন যাকে বলা হয় তার শুরুতে লি আসে। মা তার ছেলেকে বলেছেন, মাদের তরজমা। ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা নাম ইয়া ওয়ালাদি আলা ইসমিল্লাহি, মা তার ছেলেকে বললেন, হে ছেলে, হে আমার ছেলে, তুমি আল্লাহর নামে ঘুমাও। নাম আলা ইসমিল্লাহি, তুমি আল্লাহর নামে ঘুমাও। ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। ফারহানাতু খাইয়াতাতুন মাহিরাতুন, ফারহানা একজন দক্ষ দর্জিনী। হিয়া তাখিতু সাওবাহা বিয়াদিহা, সে নিজ হাতে তার কাপড় সেলাই করে। দেখেন নিজ হাত মানে শাব্দিক তর্জমা, নিজ হাত তর্জমা কোত্থেকে করলাম? যে এটা একটা ভাব তর্জমা এবং উপযুক্ত ভাব তর্জমা। হিয়া তাখিতু সাওবাহা, সে তার কাপড় সেলাই করে, বিয়াদিহা তার হাতে। তো সে তার হাতে সেলাই করে মানে কি? সে তার নিজ হাতে তার কাপড় সেলাই করে। হিয়া তাখিতু সাওবাহা বিয়াদিহা, এখানে সাওবা এটা মাফউলুন বিহি হয়েছে। হিয়া তাখিতু সাওবাহা বিয়াদিহা, সে তার নিজ হাতে তার কাপড় সেলাই করে। উখতি খাতাত কমিসি, আমার বোন আমার জামা সেলাই করেছে। উখতি খাতাত কমিসি, আমার বোন আমার জামা সেলাই করেছে। আনা আলবাসুল আন হাযাল কমিসাল জামিলা, আমি এখন এই সুন্দর জামাটি পরিধান পরব। এখানে আল আনা মাফউলুন ফিহি। ইয়া যায়নাব খিতি সাওবাকি বিয়াদিকি, হে যায়নাব তুমি নিজ হাতে তোমার কাপড় সেলাই করো। ইয়া যায়নাব খিতি সাওবাকি বিয়াদিকি, খিতি ওয়াহিদ মুআন্নাস হাদিরের সিগা, তুমি নিজ হাতে তোমার কাপড় সেলাই করো। তো যায়নাব যেহেতু মুআন্নাস, এজন্য এই কি সাওবাকি বিয়াদিকি মুআন্নাসের দমের ব্যবহার হয়েছে। হাযিহিল ফারাশাতুল জামিলাতু তাতিরু মিন যাহরাতিন ইলা যাহরাতিন, এই সুন্দর প্রজাপতিটি মাউসুফ সিফাত, মারিফা মাউসুফ সিফাত, পুরোটা মুবতাদা, আর তাতিরু মিন যাহরাতিন ইলা যাহরাতিন দুই মুতাআল্লিক নিয়ে এই ফেলটা খবর হয়েছে। যাই হোক, তরজমা বলছি, এই সুন্দর প্রজাপতিটি এক ফুল থেকে আরেক ফুলে, মিন যাহরাতিন ইলা যাহরাতিন, এক ফুল থেকে আরেক ফুলে উড়ছে। এক ফুল থেকে আরেক, এই ধরনের তরজমা কিভাবে করলাম? নাকিরার তরজমা এটা, মিন যাহরাতিন ইলা যাহরাতিন, অনির্দিষ্টতা বুঝাবে। হাযিহিল ফারাশাতুল জামিলাতু তাতিরু মিন যাহরাতিন ইলা যাহরাতিন, তাতিরু ফেলটা এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েব ব্যবহার হয়েছে। এর মাঝে বিদ্যমান হিয়া দমির হলো এটার ফাইল, যেই হিয়া দমিরটা হাযিহিল ফারাশাতুল জামিলাতু এর দিকে ফিরেছে, যেটা মুআন্নাস, এজন্য মুআন্নাস ফেল ব্যবহার হয়েছে। হাযিহিল ফারাশাতুল জামিলাতু তাতিরু মিন যাহরাতিন ইলা যাহরাতিন, এই সুন্দর প্রজাপতিটি এক ফুল থেকে আরেক ফুলে উড়ছে। ফাতাহতু বাবাল কফাসি ফাতারাল উসফুরু মিনাল কফাসি ওয়া জালাসা আলা গুসনি শাজারাতিন,
আমি খাঁচার দরজা খুলেছি, ফলে চড়ুইটি খাঁচা থেকে উড়ে গিয়েছে এবং একটি গাছের ডালে বসেছে। এবং একটি গাছ গুসনু সাজারতিন, একটি গাছের ডাল, গুসনু সাজারতিন, আলা গুসনি সাজারতিন, একটি গাছের ডালে। তো একটি গাছ, সাজারতিন নাকিরার তরজমা। আবার বলছি ফাতাহতু বাবাল কফাসি ফাতারাল উসফুর মিনাল কফাসি ওয়া জালাসা আলা গুসনি সাজারতিন। আমি খাঁচার দরজা খুলেছি, ফলে চড়ুইটি উড়ে গিয়েছে, ফলে চড়ুইটি খাঁচা থেকে উড়ে গিয়েছে এবং তা একটি গাছের ডালে বসেছে। তো আপনারা তারকিব বোঝার চেষ্টা করবেন, বাকি তর্জমাটা ঠিক মতো করবেন। অবশ্যই সঠিক তর্জমা, সঠিক ইবারত পড়তে পারার যোগ্যতা অর্জন করতে হবে। তো এই পর্যন্ত আপনার প্রতি নির্দেশনা হলো একে অপরকে খুব মনোযোগের সাথে ভালোভাবে সঠিক তর্জমার সাথে একে অপরকে পড়াতে থাকবেন, পড়াতে পড়াতে যেন মুখস্থের মতো হয়ে যায়। এরপরে সামনে আসছে এই মেহনত করার পর নিচের প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। তো প্রশ্ন এবং উত্তর দেয়া আছে, আমরা একটানে শেষ করব। এখানে শুরুর প্রশ্নতেই একটা বিষয় বোঝার, দেখেন মান তাখাফুহু, মান দ্বারা এখানে প্রশ্ন করা হয়েছে। তো আসলে প্রশ্নর যে অর্থ তাতে এবারটা এরকম হওয়ার কথা ছিল তাখাফু মান, মানে তুমি কাকে ভয় করো, তাখাফু মান। তো মান আগে চলে আসার কারণে এই যে হুটা, এই যে গোল চিহ্ন দেখা গেছে, এই হুটা উল্লেখ করতেও পারেন, নাও করতে পারেন, ঐচ্ছিক, আপনি করলেও ভালো, না করলেও ভালো, মানে এটা ঐচ্ছিক। এখানে এই হুটা এখানে উজ্জ থাকে, যদি আপনি উল্লেখ না করেন তাহলে এখানে এটা উজ্জ মেনে নিতে হবে, যেটা এই মানের দিকে ফিরেছে। আর মান এটা প্রশ্নবোধক হওয়ার কারণে আগে চলে এসেছে। তো মান তাখাফু, মান তাখাফুহু, দুটোটা বলাই এখানে জায়েজ। আপনি যদি বলেন মান তাখাফু, তাহলে সেক্ষেত্রে এখানে একটা হু উজ্জ মেনে নিতে হবে। আর যদি উল্লেখ করেন তো ভালো, কোনো সমস্যা নেই। তো মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো? উত্তর হবে আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মাফউল গুলো খেয়াল করবেন, মাফউলুন বিহি কোনটা, মাফউলুন ফিহি হচ্ছে, আলোচনা যেহেতু করেছি। এবার দেখেন আগায়রাল্লাহি তাখাফু, তুমি ভয় করো কি গায়রুল্লাহকে? লা লা আখাফু গায়রাল্লাহি, না আমি গায়রুল্লাহকে ভয় করি না। বাল আখাফুল্লাহ, বরং আমি আল্লাহকে ভয় করি। মাফউল, দেখেন মাফউল বিশেষ প্রশ্নের ক্ষেত্র হয়েছে। আগায়রাল্লাহি তাখাফু, আমিল্লাহ, দেখেন আল্লাহর পূর্বে যদি জের হয় তাহলে লামটা এভাবে মানে বারিক হয়, পুর এবং বারিক, সে বারিক হয়। আমিল্লাহ, তুমি ভয় করো কি গায়রুল্লাহকে নাকি আল্লাহ তাআলাকে? আল্লাহ, আল্লাহকে। মাইয়াখাফুল মুসলিমু, মাইয়াখাফুহুল মুসলিমু, মানে মুসলিম কাকে ভয় করে? এই যে হুটা উল্লেখ করেছে, এই হুটা মানের দিকে ফিরেছে, মানে ইয়াখাফু মানিল মুসলিমু, এরকম হবে। মাইয়াখাফুহুল মুসলিমু, মুসলিম কাকে ভয় করে? এটা আপনার বারবার পড়ে জেহেন নাশিন করে তারপর একটা রুচিবোধ তৈরি হবে, তাহলে বুঝে আসবেন ইনশাআল্লাহ। বারবার পড়বেন, বুঝে আসবেন ইনশাআল্লাহ। মাইয়াখাফুহুল মুসলিমু, মুসলিম কাকে ভয় করে? ইয়াখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আগায়রাল্লাহি ইয়াখাফুল মুসলিমু, মুসলিম কি গায়রুল্লাহকে ভয় করে? লা লা ইয়াখাফু গায়রাল্লাহি বাল ইয়াখাফুল্লাহ, না সে গায়রুল্লাহকে ভয় করে না, বরং সে আল্লাহকে ভয় করে। হাল তাখাফুনি ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কি আমাকে ভয় পাও? লা লা আখাফুকা, না আমি তোমাকে ভয় পাই না। হাল ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলিম কি মৃত্যুকে ভয় পায়? হাল ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলিম কি মৃত্যুকে ভয় পায়? লা লা ইয়াখাফু, না সে ভয় পায় না। বা পূর্ণ বাক্য উত্তর দিলে লা লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, না মুসলিম মৃত্যুকে ভয় পায় না। লিমা লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলিম কেন মৃত্যুকে ভয় পায় না? লা ইয়াখাফুল মাউতা, সে মৃত্যুকে ভয় পায় না। লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি, কারণ সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি, কারণ সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। লিমা ইয়াখাফুল মুশরিকুল মাউতা, মুশরিক কি জন্য মৃত্যুকে ভয় করে? লিআন্নাহু ইয়াদখুলুন নার বা'দাল মাউতি, সে কেননা সে মৃত্যুর পর জাহান্নামে প্রবেশ করবে, এজন্য সে কি করে? মৃত্যুকে ভয় পায়। মান তা'বুদুহু আইয়ুহাল মুসলিমু, মান তা'বুদুহু আইয়ুহাল মুসলিমু, এই হুটা আসছে কেন? ওই মানের দিকে ফিরেছে, এটা বোঝানোর জন্য। মানে মানটা এখানে অর্থগতভাবে মাফউলের স্থানে আছে, তাই মাফউলের স্থানে একটি হু এনে বুঝিয়েছে যে এখানে আসলে অর্থগতভাবে মান ছিল। ওই যে শুরুতে যে এইটার আলোচনাই করছি আবার সামনে। মান তা'বুদুহু আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তুমি কার ইবাদত করো?
আবুদুল্লাহ, দেখেন আরবিতে ব্যবহারটা হচ্ছে মাফউলের, তরজমা হচ্ছে র দ্বারা। আবুদুল্লাহ লিআন্নাহু রব্বি, আমি আল্লাহর ইবাদত করি কেননা তিনি আমার রব, আমার প্রতিপালক। আগায়রুল্লাহি তা'বুদু, তুমি কি গায়রুল্লাহকে ভয় করো? তুমি ভয়, তুমি আল ইবাদত মানে ইবাদত করো, তুমি ইবাদত করো কি গায়রুল্লাহর? আগায়রুল্লাহি তা'বুদু, তুমি ইবাদত করো কি গায়রুল্লাহর? এখানে মাফউলুন বিহিটা র দ্বারা প্রকাশ পাচ্ছে, র। লা লা আ'বুদু গায়রাল্লাহি বাল আ'বুদুল্লাহ, না আমি গায়রুল্লাহর ইবাদত করি না, বরং আমি আল্লাহর ইবাদত করি। মাতা মাতা আবু মাজিদিন ও মাতা মাতাত উম্মুহু, মাজিদের আব্বা কবে মারা গিয়েছে এবং তার আম্মা কবে মারা গিয়েছে? মাতা আবু মাজিদিন ক্বাবলা সানাতিন ও মাতাত উম্মুহু ক্বাবলা শাহরিন, মাজিদের আব্বা 1 বছর পূর্বে মারা গিয়েছে এবং তার আম্মা 1 মাস পূর্বে মারা গিয়েছেন। হাল ইয়ামুতুল ইনসানু ইয়াওমান, মানুষ কি একদিন মৃত্যুবরণ করবে? নাম ইয়ামুতু ইয়াওমান, হ্যাঁ সে একদিন মৃত্যুবরণ করবে। আমামা মান ইয়াকুমুল ইনসানু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষ কার সামনে দাঁড়াবে? আমামা মান, কার সামনে? আমামা মান ইয়াকুমুল ইনসানু, কার সামনে মানুষ দাঁড়াবে? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। তো কিয়ামতের দিন মানুষ কার সামনে দাঁড়াবে? ইয়াকুমু আমামাল্লাহি, সে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। মাতা ইয়াসুমুল মুসলিমু, মুসলিম কবে রোজা রাখে? ইয়াসুমু ফি শাহরি রমাদান, সে রমজান মাসে রোজা রাখে। হাল সুমতাল ইয়ামা তাসুমু গাদান, তুমি কি আজ রোজা রেখেছো এবং আগামীকাল রাখবে? নাম সুমতুল ইয়ামা ওয়া আসুমু গাদান, হ্যাঁ আমি আজ রোজা রেখেছি এবং আগামীকাল রোজা রাখবো। আসুমু গাদান, নিজের সম্পর্কে বলা হচ্ছে। লিমা লা তাসুমু আখতুকা ফি রমাদানা, তোমার বোন কি জন্য রমজান মাসে রোজা রাখে না? লা তাসুমু উখতি লিআন্নাহা সগীরাতুন, আমার বোন রোজা রাখে না কেননা সে ছোট। এই যে ফেলের মুযাক্কার মুআন্নাস ব্যবহারগুলো খেয়াল করবেন। আইনা ইয়াসিদু আম্মু মাজিদিন আমাযা সাদা ক্বাবলা উসবুআইন, মাজিদের চাচা কোথায় শিকার করে এবং সে 1 সপ্তাহ পূর্বে কি শিকার করেছে? এখন প্রথমটা মুদারে, দ্বিতীয়টা মাদি, তো তরজমা সেরকম হবে যে মাজিদের চাচা কোথায় শিকার করে, অভ্যাস বুঝিয়েছে। আমাযা সাদা ক্বাবলা উসবুআইন, এবং সে 1 সপ্তাহ পূর্বে কি শিকার করেছে, মাদি। ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন, সে একটি দূরবর্তী বনে শিকার করে। সাদা ক্বাবলা উসবুআইন যাবিয়ান জামিলান, সে 1 সপ্তাহ পূর্বে একটি সুন্দর হরিণ শিকার করেছে। মাযা কুলতা লিমাজিদিন ওয়া মাযা কুলতা লিফাতিমাতা, তুমি মাজিদকে কি বলেছো এবং ফাতেমাকে কি বলেছো? কুলতু লাহু, লাহু মানে লিমাজিদিন, আমি তাকে বলেছি মানে মাজিদকে বলেছি। কুলতু লাহু তুব ইলাল্লাহি ওয়া লা তাতরুকিস সালাতা আবাদান, আমি তাকে বলেছি যে তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তুমি কখনো নামাজ তরক করো না। আকুলতু লাহা মানে আকুলতু লিফাতিমাতা, আমি তাকে বলেছি মানে ফাতেমাকে বলেছি। আকুলতু লাহা তুবি ইলাল্লাহি ওয়া লা তাতরুকিস সালাতা আবাদান, আমি তাকে বলেছি যে তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তুমি কখনো নামাজ তরক করো না। তো মুযাক্কার এবং মুআন্নাস উভয় ক্ষেত্রে একই রকম শোনা গেছে, কিন্তু লিখতে কিন্তু ভিন্নতা আছে। লা তাতরুকিস সালাতা, এখানে মুযাক্কারের ক্ষেত্রে কি নেই? ইয়া নেই, আর মুআন্নাসের ক্ষেত্রে লা তাতরুকিস সালাতা, এখানে মিলিয়ে পড়ার কারণে ইয়াটা যে জজমযুক্ত যে ইয়া, এটা উচ্চারণে আসলো না। তো কিন্তু উচ্চারণ এরকম হলেও এখানে একটা কি আছে? ইয়া আছে, এটা খেয়াল করবেন। মাতা তানামু আকাবলাল ইশাই তানামু, তুমি কখন ঘুমাও? তুমি কি এশার আগে ঘুমাও? লা লা আনামু ক্বাবলাল ইশাই, না আমি এশার আগে ঘুমাই না। বাল বাদাল ইশাই, বরং আমি এশার পরে ঘুমাই। আকাবলাল ইশাই তানামু আম বাদাল ইশাই, তুমি ঘুমাও কি এশার আগে না এশার পরে? বাদাল ইশাই, এশার পরে। মাযা ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, মা তার ছেলেকে কি বলেছে? ক্বালাত লাহু মানে ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা পূর্ণরূপে বললাম যে মা তার ছেলেকে বলেছে। ক্বালাত লাহু, সে তাকে বলেছে মানে কি? মা তার ছেলেকে বলেছে। ক্বালাত লাহু মানে ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা নাম ইয়া ওয়ালাদি আলা ইসমিল্লাহি, হে আমার ছেলে তুমি আল্লাহর নামে ঘুমাও, এই কথা মা তার ছেলেকে বলেছে। মান তাখিতু সাওবাহা বিয়াদিহা, কে তার কাপড় নিজ হাতে সেলাই করে? যায়নাবু তাখিতু সাওবাহা বিয়াদিহা, যায়নাব তার কাপড় নিজ হাতে সেলাই করে। ফারহানাতু তাখিতু সাওবাহা বিয়াদিহা আম যায়নাবু, নিজ হাতে তার কাপড় সেলাই করে কি যায়নাব না ফারহানা? যায়নাবু, যায়নাব। মান খাতা, অথবা মান মানে এখানে তো আমার পূর্বের বাক্যে জানা আছে, কিন্তু যখন জানা না থাকে তখন তো মানে মুযাক্কার ব্যবহার করতে হয়, তাই আপনি এভাবে বলতে পারেন মান খাতা কমিসকা, তোমার কাপড় কে সেলাই করে দিয়েছে, কে সেলাই করেছে। অথবা মান খাতাত কমিসকা, মানে উদ্দেশ্য হলো গিয়ে এটা, যেহেতু আমরা জানি আর কি পূর্বে থেকে।
তো খতা খতাত, মুজাক্কারের ক্ষেত্রে খতা, মুয়ান্নাসের ক্ষেত্রে খতাত। তোমার কাপড়, তোমার জামা কে সেলাই করে দিয়েছে? খতাত উখতি, তা আমার বোন সেলাই করেছে। এখানে কায়দাটা হলো, যখন আপনি প্রশ্ন করবেন এবং জানেন না যে মুজাক্কার নাকি মুয়ান্নাস, তো সেক্ষেত্রে আপনি মুজাক্কার ব্যবহার করতে পারেন। আর যদি জানা থাকে মুয়ান্নাস, তাহলে সেক্ষেত্রে আপনি মুয়ান্নাসও ব্যবহার করতে পারেন, এটা দোষণীয় হবে না। মান খতা কমিসাকা, কে সেলাই করেছে? তো উত্তরে হবে খতাতহু উখতি, কারণ ফাইল এখানে মুয়ান্নাস। ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে ফেলও মুয়ান্নাস হবে, আর ফাইল মুজাক্কার হলে ফেলও মুজাক্কার হবে। মাযা কুলতা লিজাইনাবা, তুমি জাইনাবকে কি বলেছো? কুলতু লাহা, আমি তাকে বলেছি, মানে কুলতু লিজাইনাবা, আমি জাইনাবকে বলেছি। খিতি সাওবাকি বিয়াদিকি, তুমি তোমার কাপড় নিজ হাতে সেলাই করো। মাযা তাফআলুল ফারাশাতুল জামিলাতু, সুন্দর প্রজাপতিটি কি করছে? তাতিরু মিন জাহরাতিন ইলা জাহরাতিন, সেটি এক ফুল থেকে আরেক ফুলে উড়ছে। মাযা ফাআলাল উসফুরু, চড়ুই পাখিটি কি করেছে? তরা মিন কফাসিহি ওয়া জালাসা আলা গুসনি শাজারাতিন, সেটা তার খাঁচা থেকে উড়ে গিয়েছে এবং তা একটি গাছের ডালে বসেছে। ব্যাস, শূন্যস্থানে ওইভাবে উল্লেখ করে বলবেন, তরা মিন কফাসিহি ওয়া জালাসা আলা গুসনি শাজারাতিন, সেটি তার খাঁচা থেকে উড়ে গিয়েছে এবং একটি গাছের ডালে বসেছে। মিন আইনা তরাল উসফুরু, পাখিটি, চড়ুইটি কোথা থেকে উড়ে গিয়েছে? তরা মিনাল কফাসি, তা খাঁচা থেকে উড়ে গিয়েছে। কাইফা তরা মিনাল কফাসি, কিভাবে খাঁচা থেকে উড়ে গেল? ফাতাহতু বাবাল কফাসি ফাতরা, আমি খাঁচার দরজা খুলেছি, তখন সেটি উড়ে গিয়েছে। ব্যাস, এই পর্যন্ত আপনাদের কাজ হলো ওই একে অপরকে বারংবার পড়ানো, খুব দীর্ঘ সময় নিয়ে করবেন এটা। করার পর এরপর বিভিন্ন ব্যবহার লক্ষ্য করো, যে দেখেন বিভিন্ন ব্যবহার, যে আলবাইউ, এটা মিন দ্বারাও ব্যবহার হয়, সরাসরিও ব্যবহার হয়, এটা দেখানোর জন্য। এই যে দেখেন ব্র্যাকেটে এখানে কা মিন কা দুটোভাবেই ব্যবহার হয়। লা আবিউকা হাযা শাইআ, লা আবিউ মিনকা হাযা শাইআ, যার কাছে বিক্রি করা হয় তার শুরুতে তাকে সরাসরি মাফুল বানানো যায়, অথবা তার শুরুতে মিন এনে এটা মুতাআল্লিকও করা যায়। এই ব্যবহারটা লক্ষ্য করবেন যে দুটোটা বাক্যই এখানে সহি, কোনো গলত নেই। লা আবিউকা হাযা শাইআ, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। লা আবিউকা, আমি বিক্রি করব না তোমার কাছে, হাযা শাইআ, এই জিনিসটি। এখানে তাহলে কা এটা প্রথম মাফুল আর হাযা শাইআ দ্বিতীয় মাফুল। লা আবিউ মিনকা হাযা শাইআ, আমি তোমার থেকে, তার শাব্দিক তরজমা এখানে অর্থ মাফুলেরই হবে। আমি তোমার কাছে, অর্থ হবে তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। তো এই যে দেখেন মাফুলের তরজমা এখানে কাছে দ্বারা করা হয়েছে। এই যে বিষয়টা বারবার পড়বেন তো একটা রুচিবোধ তৈরি হবে, বারবার পড়ে এই রুচিবোধটা তৈরি করতে হবে। এখানে আর কোনো অন্য কায়দা নেই। এখানে যেটা দেখানো হয়েছে যে সরাসরি মাফুল রূপে ব্যবহার করাও ঠিক আছে, তার শুরুতে মিন, যার কাছে বিক্রি করা হয় তার শুরুতে মিন এনে অথবা সরাসরি মাফুল বানিয়ে ব্যবহার করা, দুটোটাই কি আছে? সহি আছে। লা আবিউকা হাযা শাইআ, লা আবিউ মিনকা হাযা শাইআ, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। এখানে কা এবং মিনকা এনে দেখিয়েছে যে দুটোটা ব্যবহারই কি ঠিক আছে। এবার দেখেন দ্বিতীয়টা, আগে বলেছিলাম যে আর দুখুল মাসদারের ব্যবহার হলো গিয়ে সরাসরি মাফউল। দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি। দাখালতুল বাইতা, আমি ঘরে প্রবেশ করেছি। দাখালতুল করিয়াতা, আমি গ্রামে প্রবেশ করেছি। উদখুলিল মসজিদা মিন হাযাল বাবি, তুমি এই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করো। মনে হয় যেন একটা ফি আসবে, কিন্তু দেখেন দাখালার রজুলু ফি দীনিল্লাহি, এখানে ফি আসছে। এখানে কিন্তু এরকম ওই পূর্বের কায়দা অনুযায়ী এরকম হওয়া দরকার ছিল যে দাখালার রজুলু দীন আল্লাহি। কিন্তু একটা কায়দা মনে রাখবেন, যে যেই ক্ষেত্রে কোনো স্থান নেই, আয়তন নেই, উচ্চতা নেই, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে, মানে যার কোনো আকার আয়তন নেই, এরকম কোনো কিছুতে প্রবেশ করার ক্ষেত্রে ফি ব্যবহার হয়। যেমন আল্লাহর দিন, এটার কোনো আকার আকৃতি নেই, এটা একটা মনস্তাত্ত্বিক ভাবে বুঝে নিতে হয় যে আল্লাহর দিন কি জিনিস। তো এই ধরনের ক্ষেত্রে কি ব্যবহার হয়? ফি ব্যবহার হয়। তো এটা একটা ব্যতিক্রম, এই জন্য এখানে ফিতে কি করা হয়েছে? একটা গোল চিহ্ন দেয়া হয়েছে। তো আর দুখুল মাসদারের এমনিতে স্বাভাবিকভাবে ব্যবহার হলো গিয়ে সরাসরি মাফউল হবে, হ্যাঁ, ফি আসবে না। কিন্তু এমন কোন জিনিসের প্রবেশ করা যদি বোঝায় যার কোনো আকার আকৃতি নেই, হ্যাঁ, আয়তন নেই, তো সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কি হবে? ফি ব্যবহার হবে। এই কথাটা মনে রাখবেন। এবার দেখেন আর রুকুব, আরোহণ করা, মনে হয় যেন যাতে আরোহণ করছে সেখানে একটা ফি হবে বা আলা হবে, এরকম কিছু হবে। যেমন ঘোড়ায় আরোহণ করা মনে হয় যেন আলা হবে, গাড়িতে আরোহণ করা মনে হয় যেন ফি হবে, কিন্তু না, এটা ভুল।
হ্যাঁ, এখানে আর রুকুব ও মাজদারের ব্যবহার হলো গিয়ে সবসময় সরাসরি মাফউল, যেখানে যাতে আরোহণ করা হয় সেটা সবসময় মাফউল রূপে ব্যবহার হবে। এই কথাটা মনে রাখবেন। রকিবতু সাইয়ারাতা, আমি কারে আরোহণ করেছি। রকিবতুল ফারাসা, আমি ঘোড়ায় আরোহণ করেছি। রকিবতু তাইরাতা, আমি বিমানে আরোহণ করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো। তো আবার আজকে তো শুরুতে দোয়া চাইলাম, শেষেও আবার দোয়া চাচ্ছি। আর আপনারা খুব ভালোভাবে মেহনত করেন। আপনারা এভাবে মেহনত করতে করতে কখন যে কোরআন হাদিস বোঝা শুরু করবেন নিজেরাও বুঝতে পারবেন না। তো আল্লাহ তাআলা আপনাদেরকে লেগে থেকে মেহনত করার তৌফিক দান করুন, এবং আমাদেরকেও লেগে থেকে আপনাদের জন্য উপকারী এই ভিডিওগুলো তৈরির কাজে লাগিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.